Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। রসমালাই বানাবো। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে একটা ফ্যাটানো ডিম দিয়ে দিব। ডিমটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর হাতে একটু ঘি মেখে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আমি একটি প্যানে 3 পোয়ার মতো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। আমি এখানে মিষ্টির জন্য কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। আর 3টা এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফাটিয়ে, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। এখন আমি মালাইয়ের ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সাত 8 মিনিট ঢেকে রান্না করব। যখন বলক চলে আসবে তখন একটু ঢাকনাটা খুলে দিব, তারপর আবার ঢেকে দিব, আবার ঢাকনাটা খুলে দিব। এভাবে আমি 7-8 মিনিট মিষ্টিটাকে রান্না করব। এই তো আমার রসমালাই হয়ে গেছে। রসমালাইটা ঠান্ডা হওয়ার পর আমি এরকম একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ইফতারের পর খাবো। যখন তখন রসমালাই খেতে মন চাইলে এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যেতে পারে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। সেহরির জন্য রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর পাশের চুলায় আমি 2টা ডিম ভুনা করছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। আর এদিকে বেলের শরবত বানিয়েছি, আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। এখন জগে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, ইফতারের সময় বের করব। সব ফ্রুটসও কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে ইফতারের জন্য চিকেন ফ্রাইড রাইস রান্না করব। চিকেনটাকে আগেই আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি। তেলের উপর এখন চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলের উপর এখন মিহি কুচি করা রসুন দিয়ে দিলাম। হালকা ভাজার পর এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন সবজিগুলোকে এক সাইডে রেখে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে স্ক্রাম্বল করে সবজির সাথে মিক্স করে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিলাম। এই রাইসটাকে আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি। এখন রাইসটা দিয়ে দিলাম।
রাইসটা খুবই ঝরঝরে হয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, ফিশ সস, আরো কিছুটা লবণ দিয়ে দিলাম রাইসের জন্য। এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম। সবকিছু মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা অনেক সিম্পল কিন্তু খেতে খুবই মজা হয়। এই তো আমার চিকেন ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। ইফতারের টেবিল রেডি। আজকের ফলের ভিতরে ছিল বিদেশি ফল কিউই, পিচ ফল আর ড্রাগন ফ্রুট। আর আমাদের দেশি ফলও আছে, আনারস, আপেল আর বেলের শরবত, আর সাথে তো লাচ্ছি আছে। এই তো এগুলোই আজকে আমাদের ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইফতারের পর এখন রসমালাই বের করলাম। ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলে মেয়ে রামেন খাবে, জান্নাত আর আমির হামজা। আর ছোট জন তো এত ঝাল খেতে পারে না। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।